আপনি ঘুমায় গেলে এখান থেকে তো এই বাঁধন ছেঁড়া কোনো ব্যাপারই না। গামছা আপনি রিক্সার চাকার সাথে বেঁধে রাখছেন এই কারণে যেন চুরি করতে কেউ না পারে। আপনি তো শীতে কাঁপতাছেন, আপনার পায়ে না আছে মোজা, গায়ে না আছে কোনো শীতের কোনো ড্রেস, শীতের মধ্যে আপনি তাও আবার এই যে ঠান্ডা রাস্তার মধ্যে আপনি উনি রাস্তার মধ্যে রিক্সা নিয়ে বসে হয়েছে কেন? এত রাতে শত কষ্ট নিয়ে রিক্সা সম্ভবত ওনার, রিক্সার সিট দেখে বোঝা যাচ্ছে। উনি এখানে ঘুমাইতেছে কেন শীতের মধ্যে? ভাইয়া, বড় ভাই, এটা কি? বড় ভাই, আসসালামু আলাইকুম। ঘুম থেকে ডাক দিয়ে উঠালাম, সরি। আপনি এখানে শুয়ে আছেন কেন? আমি একলা থাকি, একলা খাই, রিক্সায় ঘুমাই শীতের মধ্যে। এই নাই বলি উড়িয়ে রয়েছি, কম্বল টম্বল নাই। ওই যে কোনো রিক্সা চালাই কোনো ইনকাম নাই, বাংলা রিক্সা চালাই কোনো দাম পাওয়া যায় তো রাস্তার মধ্যে শুয়ে আছেন কেন? তো বাসা বাড়ি নেই, মাহাজনের গ্যারেজে আমি যাই না, জমাটা কি পাই এই কারণে। মহাজনে জমা পায়, এই কারণে আমি গ্যারেজ যাই না। আপনি একটু বুঝতে পারবেন? ওমা, এটা আপনার কোমরে কি? এটা গামছা না, রিক্সা তো গামছা কিসের মধ্যে? দেখি 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 দেখি। চাকার লগে বাইন্ধে গেছে, গামছা চাকার সাথে বাঁধা নিছেন? তালা চাবি নাই, গাড়ির লগে আমি ঘুমাই। মানে এই গামছা আপনি রিক্সার চাকার সাথে বেঁধে রাখছেন এই কারণে যেন চুরি করতে কেউ না পারে। তা আপনি ঘুমায় গেলে এখান থেকে তো এই বাঁধন ছেঁড়া কোনো ব্যাপারই না। তারপরে একটু হালকা রূপে আছে, ধরিয়ে আছি, যদি একটু আলাপ পাইলাম, আর নাই একদম নাই। ওই রে আল্লাহ রে, খুলেন খুলেন খুলেন। ওরে, আপনি তো নড়াচড়া করতে পারবেন না। ছোট্ট একটা গামছা দিয়ে উনি রিক্সা বেঁধে রাখছে যেন রিক্সাটা হারিয়ে না যায়। দেখি দেখি, এই গামছা দিয়ে বেঁধে রাখছেন না? আপনার নাম কি? মোহাম্মদ সোহাগ হাওলাদার। সোহাগ হাওলাদার। বসি, আমি একটু বসি। আল্লাহ বিসমিল্লাহ। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে 2 ভাই আর 1 বোন, আর কেউ নেই। 2 ভাই 1 বোন। তা আপনি তো শীতে কাঁপতাছেন, আপনার পায়ে না আছে মোজা, গায়ে না আছে কোনো মানে শীতের কোনো ড্রেস, শীতের মধ্যে আপনি তাও আবার এই যে ঠান্ডা রাস্তার মধ্যে আপনি এদিকে কোনো ড্রেসই নেই, বাসা বাড়ি নেই, ফ্যামিলি নেই, তাহলে আমি কেমনে যেয়ে ঘুমাবো, কার ধারে থাকলে এই জন্য রাস্তায় ফ্যামিলি নাই বলতে আপনার যদি করিনি। বিয়ে শাদী করেন নাই? কি বলেন, কারণ কি? অর্থ সম্পদ নাই, বিয়ে করতে কি অর্থ সম্পদ লাগে? আগে কিন্তু কিছুই নেই, শুধু আমি আছি, রিক্সা আছে, এছাড়া আর নাই। 2 বছর ধরে গাড়ি চালাই, কোনো ক্যাশ টেবিল নেই, কোনো টাকা পয়সা নেই। ইনকাম করি যে নিজে খাইলে, 3 বেলা হোটেলে খাওয়া দাওয়া, 3 বেলা হোটেলে খাওয়া দাওয়া। রাস্তায় থাকি, রাস্তায় ঘুরি। তা আপনার বাবা মা ভাই বোন কেউ নাই? বাবা মা নাই, ভাই আছে, বোন আছে, আমরা 2 ভাই 1 বোন। বাবা মা নাই, ভাই আছে, বোন আছে। তো বাবা মা কি মারা গেছে কবে? বাপ মারা গেছে 10 বছর উপরে, মা মারা গেছে 7-8 বছর। বড় বোন আছে আর একটা ছোট ভাই আছে, আর আমি বড় ভাই বোন। তারা কি আপনার খোঁজ খবর রাখে না? রাখে না মানে বলে, কিন্তু ইনকাম করো, ভালো পরিবেশ চলো, ঘর বাড়ি থাকো, বিয়ে শাদি করো। আজকালকার বাজারে কার দুঃখ কাটা দেখে, যারই টাকা আছে আরই গান আছে, আমার তো কিচ্ছু নেই। তা আপনি কি কখনো ভাবছিলেন যে আপনার জীবনটা এমন হবে? আমি অন্য ভাবছিলাম যে বড় হইলে ভালো একটা চাকরি বাকরি করবি, জন শিক্ষার যোগ্যতা আছে, কিন্তু আজকে এমন চাকরি করছে এই রিক্সা চালাই। জীবনে আমি ভাবি নেই যে আমি রিক্সা চালাই। আমার বাচ্চা যারা 4 জন, কেউ রিক্সা আলা নেই, কিন্তু আমি রিক্সা চাই। রাস্তার মধ্যে শুয়ে আছেন, মানে আপনার কোনো ঘরও নাই, খোলা আকাশের নিচে। ভাল লাগে এই জীবন? হ্যাঁ, ভালো লাগে না, মানুষের জীবন কত বিচিত্র। ঘুমের কারণে তো হইয়া পড়ছে। ঘুম আসে ঠিক মতো? আসলে যেসব ভাল লাগে না, উঠতে বইয়ে খাই রিক্সায়, শীত করে। শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট তো, গরম হতে তো এক কথা। তারপর আইসি আমি কুয়াশা কম করে, এই কারণে ও, মেট্রো রেলের নিচে থাকেন, কুয়াশা কম পড়ে এই কারণে। শীত কম লাগে, আর গায়ে নাই কাপড়, এই কারণে এখানে থাকি, এখানে আসি।
ওনার জীবনটা দেখেন যে শীতের, এক হলো ওনার শীতের জামা কাপড় নাই, আর এক হলো এই যে কুয়াশা, রাতে কুয়াশা পরে দেখে উনি মেট্রো রেলের নিচে, এখানে মেট্রো রেলের নিচে মানে একটু সব জায়গায় একটু ঢাকা, এখানে শীত একটু কম পড়ে বা কুয়াশা কম পড়ে। একটা পাখিও, তারও একটা গাছের মধ্যে ঘর হয়, খড়কুটা দিয়ে হোক, যাই হোক তার হোক, বা যাই হোক গাছের ডাল হোক, একটা পাখিরও ঘর থাকে। সময় মতো বাসায় জায়গা, হ্যাঁ, সময় মতো সে সন্ধ্যা, হ্যাঁ একটা পাখিরও একটু কাইলেছি ধানমন্ডি করছি। হ্যাঁ মানে ছন্ন ছাড়া জীবন, মানে আমি এটাই বুঝতে চাইছি যে একটা পাখিরও ঘর হয়, সে সন্ধ্যা হলে তার ঘরের উদ্দেশ্যে চলে যায়। যেমনই হোক, খড়কুটো হোক, গাছের ডালপালা হোক, যে কোনো জিনিস ঘর বানায়। কিন্তু আপনি মানুষ, সৃষ্টির সেরা জীব হয়েও আপনি রাস্তার মধ্যে জীবনযাপন করতেছেন, একটা রিক্সা, তার মধ্যে কোমরে বেঁধে রাখছেন আপনি। আমরা অনেকে হয়তো বা জানি না যে মানুষের জীবন এমন হয়। হ্যাঁ, আমরা জানি আমরা অনেকে কিন্তু ভাবতেও পারি না যে মানুষের জীবন এমন হয়। আমরা ভাবে কি যে আমরা যেমন আছি এমনই সম্ভবত সবার জীবন। কিন্তু কিন্তু একটা জিনিস কি, এখন বাজে কয়টা আমি দেখাই, এখন বাজে ঠিক 12:26, প্রায় 12:30 বাজে। রাতের বেলায় আমার বের হওয়ার একটাই উদ্দেশ্য, আজকে আমি প্ল্যানিং করছিলাম যে আমি দেখবো রাতে বের হয়ে যে আমার মতো সবাই সুখে আছে নাকি। আমি যেভাবে কম্বলের নিচে আছি, কাতার নিচে আছি, তো যেহেতু আমার কাজ নাই, রাতের বেলা একটু আমার অবশ্য রাতে একটু বাইক রাইড করতে ভালো লাগে, যে কারণে রাতে আমার বের হওয়া, যে দেখি যে আমার মতো সুখী কেউ আছে নাকি। এখন দেখি যে না, মানে পৃথিবীটা ভিন্ন, মানুষও ভিন্ন, মানুষের জীবনযাত্রাও বিচিত্র রকমের। হ্যাঁ, সবাই একরকম হয় না, যেটা বাস্তব উদাহরণ আজকে রাতে আমি পেলাম। আমি কত সুন্দর কম্বলের নিচে ছিলাম, কাতার নিচে ছিলাম, অথচ এখানে এসে দেখি আমার মধ্যে একজন মানুষ, আমার মধ্যে দুটো হাত আছে, তার দুটো চোখ আছে, সুন্দর একটি মানুষ, আল্লাহ তাআলা সৃষ্টি, সে অথচ আমার মধ্যে সুখে নাই, সে রাস্তার মধ্যে শুয়ে আছে। আমরা কিন্তু এটা কল্পনাও করতে পারি না। এই জন্য রাতে একটু বের হওয়া, যে অন্তত তাদের খোঁজখবর নেওয়া, যে দেখি আমার মতো কেউ সুখে আছে নাকি। দেখি না, হয়তোবা আমি সবচেয়ে বেশি সুখী, আমি সবচেয়ে বেশি খুশি আল্লাহ তাআলার কাছে। আমি সবসময় এটা শুকরিয়া আদায় করি, অন্তত মানুষ হিসাবে আমাকে অনেক ভালো রাখছে। আমরা আমাদের জায়গা থেকে অনেকে অনেক মন্তব্য করে থাকি, আল্লাহ তাআলার কাছে আমরা অভিযোগ করে থাকি যে আল্লাহ আমাকে কেন এই জীবন দান করছেন, আপনি আমাকে আর একটু ভালো রাখতে পারলেন না। অথচ আমাদের তুলনায় আপনাদের জীবনটা কি, যদি আপনাদের জীবনে রাখতাম, সে তো সম্ভবত আত্মহত্যা করতো, জীবনই রাখতো না। যারা অভিযোগ করে আল্লাহ তাআলার কাছে, হ্যাঁ জীবন রাখতো, তাহলে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যে অবস্থানে আছে আল্লাহ তাআলা তাকে সেই অবস্থানে ভালো রাখছে, আর এটার জন্য শুকরিয়া আদায় করতে হয়, এটার জন্য আলহামদুলিল্লাহ বলতে হয়। যারা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে, সুন্দর চার দেয়ালের মাঝখানে থাকে আল্লাহ তাআলার কাছে অনেক অভিযোগ করে, বিচিত্র অভিযোগ, কতই না অভিযোগ, অথচ আল্লাহ তাআলা যদি আপনার জায়গায় তাকে রাখতো, সে সম্ভবত আত্মহত্যা করতো, এক কথায় মহাপাপ যেটা। তো সেই হিসাবে অনেক মানুষ আমরা ভালো আছি না আপনাদের তুলনায়, আপনাকে আল্লাহ তাআলা ভালো রাখছে আলহামদুলিল্লাহ। হয়তোবা এইটা কোনো পরীক্ষা, শুকরিয়া। হ্যাঁ, এটার প্রতিদিন আপনি পাবেন অবশ্যই। আল্লাহ তাআলা এই দুনিয়া যাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, ওই দুনিয়া সবচেয়ে বেশি সুখ দেয়, এটা সবসময় মনে রাখবেন। হ্যাঁ, এটা কিন্তু একদম বাস্তব, বিশ্বাস করেন তো, এটা বাস্তব না, তাহলে আপনার কোনো কান্না করার কিছু নাই, অভিযোগ করার কিছু নাই। আমি কষ্ট জন করি, সুখ যেন মল দেওয়া। হ্যাঁ, এইটাই আমি বলতে চাইছি। পৃথিবীতে মা নাই, বাপ নাই, হ্যাঁ, তাহলে আমার তো আর কোনো ডাল নাই। না আছে না, ডাইনে বামে ডাল আছে না, একমাত্র উপরে আল্লাহ, আমি আর নিচে জমি। হ্যাঁ, এছাড়া আর আমার কোনো লোক নেই। তো আপনি কথা বলতেছেন, সেটাও আমার সাথে শীতে কাঁপতে কাঁপতে কথা বলতেছেন, কাঁপতে কাঁপতে কথা বলতেছেন। এখন এত রাতে, রাত বাজে 12:30, এত রাতে আমি কোথায় আপনার জন্য কম্বল কিনতে যাব, কোথায় কিনে যাবো আমি নিজেও বুঝতেছি না, আর সম্ভবত এত রাতে আমি পাবো না খোলা। তা আমি কী করতে পারি আপনার জন্য বলেন আপনি? এই শীতে আপনাকে রেখে আমি নিজে কিভাবে ঘুমাবো বলেন তো? ভাই আমি ভালোই আছি, আল্লাহ আমার ভালোই রাখছে। আপনি আমার লগে দোয়া করবেন, আমি যেন ভালোভাবে এখানে থাকতে পারি। এভাবে থাকতে চান আপনি? আল্লাহ রে, মানে আপনার চাওয়া কিচ্ছু নাই? চাওয়ার আছে, এখান কম্বল হইলে রাত্রেবেলা ভালো হইতো, ঘুমানো তো ভালো হইতো। চা শুধু একটাই কম্বল? হ্যাঁ, আপনার কিন্তু এই সুযোগে আমার কাছে 10,000 টাকা দিতে পারতেন, 5,000 টাকা চাইতে পারতেন। দেখেন তার সৎ, হ্যাঁ, তার সততাটা কি দেখেন, যে সে চাইলে আমার কাছে টাকা চাইতে পারতো। মানুষে পায়, কোন জায়গায় পায়, কেমনে পায়, এটা তো আর আমি জানি না। আপনি পান না? তো এত রাতে আপনি যেটা চাইছেন এটা আমার দেওয়া সম্ভব না, কারণ রাত বাজে 12:30, 1:45। এত রাতে কম্বল আমি কোত্থেকে আনবো? আমি বরঞ্চ একটা জিনিস করতে পারি, আপনারা দাঁড়ান ভাইয়া, আপনার নামটা আমার জানা হয় নাই। আমার নাম মোহাম্মদ সোহাগ হাওলাদার। সোহাগ হাওলাদার। সোহাগ ভাই, আমি একটা জিনিসই করতে পারি, সেটা হলো আমার বাসায় ড্রেস আছে,
আপনি জিনিসটা পরেন, আপাতত এটা পরে থাকেন। আপনাকে আমি আগামীকাল আসলে পাবো, আপনাকে আমি কথা দিলাম আগামীকাল আগে আপনাকে আমি কম্বল কিনে দিয়ে যাবো। হ্যাঁ, এত রাত হয়ে গেছে তো এই জন্য আপাতত আপনি এটা গায়ে দেন, দেখেন তো এটা হয় নাকি আপনার। আমি মৃদু হয় এটা? বেঁচে থাকবো। এই তো সুন্দর, সোহাগ ভাই খুব সুন্দর লাগতেছে এখন। আমি ভাই কিছু মনে করবেন না প্লিজ। সোহাগ ভাই হাসি দেখে আমি অবাক হয়ে গেছি, আমিও খুশি। এতক্ষণ পরে উনি সম্ভবত মন থেকে একটু হাসছে। আপনার হাসিটা অনেক সুন্দর সোহাগ ভাই। আর একটা জিনিস হলো, আমি কথা দিলাম ভাই, আমি আগামীকাল সন্ধ্যার পরে 8টা-9টার দিকে এসে আপনাকে কম্বল দিয়ে যাব। এত রাতে, রাত বাজে এখন দেখেন আপনার 12:30 বাজে, আমি এখন কোথাও মনে হয় সম্ভবত দোকান খোলা পাবো না, 12:30+ বাজে। হ্যাঁ, আমি আগামীকাল ইনশাল্লাহ অবশ্যই আসবো। আর আজকে আপনি ভাড়া মারছেন কত টাকা? আমাদের ভাত খাওয়ার টাকাই নেই। ওমা। আপনার কাছে আমি খুব প্রকাশ করছি, 1 টাকাও নেই। সারাদিনে দিয়ে মারছি, দুপুরে খাইছি, আর 1 টাকাও লগে নাই। ওরে আল্লাহ রে আল্লাহ, শীতের মধ্যে ভালো লাগে না, বাতাস লাগে, এর লেগে আগুন পোয়াইছি। ওরে আল্লাহ রে আল্লাহ, মানুষের জীবন। আচ্ছা দেখি, সমস্যা নাই, আমার কাছে কত টাকা আছে দেখি আগে। টাকাও তো নাই তেমন আমার কাছে, আসলে তেমন কোনো টাকা নাই, আমি আসলে বুঝতে পারি নাই। এই টাকাটা আছে, আপনি এটা খেয়ে নেবেন। না ভাই, আমার টাকা হ্যাঁ? দরকার নেই ভাই, আমার টাকা লাগবে না। কেন টাকা লাগবে না কেন? না, আমি টাকা ছাড়াই ভালো আছি, অনেক সুখী আছি ভাই। আচ্ছা শোনেন, আপনি টাকা রাখেন। না ভাই, শোনেন শোনেন শখ ভাই, শোনেন আমার কথা শোনেন। আমি না খাই থাকলেও কারো বলি না যে ভাই আমি খাই। টাকার দরকার নেই ভাই, মানুষের ভালোবাসাটাই হচ্ছে মেন। তা আপনি সামান্য জ্যাকেটটা পেয়ে আপনি খুশি হয়ে গেছেন? খুশি ভাই, আমার গরম লাগতেছে, একটু আগে ঠান্ডা লাগছে। আরে আল্লাহ রে আল্লাহ, আমি অনেক শান্তি পাইতে আছি। আপনার টাকা লাগবে না? না ভাই। এটা কোনো কথা? আপনি রাখেন, ভাই না ভালো। এই আমি আপনার ভাই না? শোনেন শোনেন শখ ভাই, শোনেন 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 শোনেন, এখানে এই টাকাটা আপনি রাখেন। শোনেন শোনেন, আমি আপনার ভাই না? শোনেন শোনেন শখ ভাই, আচ্ছা আপনার ছোট ভাই থাকলে আপনার এই দুঃখের সময় থাকতো না? আপনার ছোট ভাই আছে কিন্তু আপনার পাশে নাই। মনে করেন আমি আপনার ছোট ভাই, আর একজন ভাই, তো ভাই হিসেবে থাকতে পারি না? এটা রাখেন ভাই, ভাই না ভালো, এটাতে আপনি কিছু খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ ভাই, কিছু খেয়ে নেবেন প্লিজ। আর থাকেন, ভালো থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, যে অবস্থায় রাখুক। আল্লাহ তাআলা যাকে যে অবস্থায় রাখে ভালোই রাখে, খারাপ রাখে না। আসি ভাই, জি আসসালামু আলাইকুম। ডায়েরিতে মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী